হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে আবারও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। এবং আমি আজকে রান্না করলাম দেশি মুরগির মাংস আলু দিয়ে ঝোল। আর আমি এটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। আমি প্রথমে প্যানে তেল দিয়ে তেলটাকে গরম হয়ে আসলে তার মধ্যে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবং তার মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হবে তখন তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিলাম। মশলার সাথে পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিলাম। তারপর তার মধ্যে আমি দিলাম জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া। আমি মশলাটাকে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন। আপনারা যতটুকু পরিমাণ লবণ ঝাল খান, কেউ হয়তো বেশি মশলা খান, কেউ কম মশলা খান, আপনারা পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ঢেকে দিলাম এবং ঢাকনাটা তোলার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। পানিটা যখন শুকিয়ে গেল এবং মশলাটার ওপর তেল ভাসতে লাগলো, মশলাটা থেকে তেল বেরিয়ে আসলো, তখন তার মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম এবং মুরগির মাংসটা দিয়ে মুরগির মাংসের সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। আসলে দেশি মুরগির মাংস তো একটু বেশিক্ষণ সময় নিয়ে রান্না করতে হয়। আমরা সাধারণত ব্রয়লার মুরগি যখন রান্না করি তখন খুব কম সময়ে রান্না হয়ে যায়। মানে ব্রয়লার মুরগিটা রান্না করতে গেলে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, কিন্তু দেশি মুরগিটা আপনাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে সময় নিয়ে রান্না করতে হবে, না হলে সিদ্ধ হবে না এবং খেতে ভালো হবে না। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিলাম। এভাবে আমি রান্না করলাম প্রায় 16-17 মিনিটের মতো এবং ফুল গ্যাসে। তো আমি কিন্তু এর মধ্যে একবারও পানি অ্যাড করি নাই। ওই মাংস থেকে যে পানিটুকু বের হয়েছে সেই পানিটুকু দিয়েই ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি তার মধ্যে কেটে ধুয়ে রাখা ছোট ছোট করে 2টা আলু দিয়ে দিলাম। আর আলুটা আমি পরে দিলাম, কারণ হচ্ছে দেশি মুরগি তো সিদ্ধ হতে অনেক সময় লাগে আর আলু সিদ্ধ হতে তো কম সময় লাগে। তো আলু আর মাংস যদি একসাথে দিয়ে দিতাম তাহলে আলুটা গলে যেত, তাই আমি আলুটা পরে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে আলুর সাথে মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিলাম। পানিটা আমি দিয়ে মাংসটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ফুটিয়ে নিলাম। যখন মাংসটা ফুটিয়ে গেল তখন আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। আমি যে পরিমাণ ঝোল খাই বা দেশি মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল হলে আমার কাছে ভালো মনে হয়, তাই আমি আমার মতো করে ঝোলটা রেখে নামিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটাকে শুকিয়ে নেবেন এবং ঝোলের পরিমাণটা মেপে তারপরে আপনারা নামিয়ে নেবেন। তবে আমার কাছে ভালোই হয়েছে, আমি একটু ঝোল ঝোল রাখছি এবং দেখুন আমার ফাইনাল লুক, অনেক মজা হয়েছে রান্নাটা।